আসসালামু আলাইকুম, সবাইকে বিসিএস ক্লাসরুমে স্বাগতম। মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। দেখুন বন্ধুরা, মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় শূন্য পদ সময়ে জনবল নিয়োগ দেওয়া হবে। মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় 8টি পদে মোট 66 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। দেখুন বন্ধুরা, কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 3টি। পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা 3টি। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 3টি। পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা 5টি। পদের নাম স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা 47টি। কোল্ড চেইন টেকনিশিয়ান 1টি। ড্রাইভার 3টি। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1টি। আগ্রহী প্রার্থীরা বন্ধুরা অনলাইনে গিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। আবেদন শুরুর সময় 3রা মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 24 মার্চ 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো বন্ধুরা, কিভাবে আবেদন করবে দেখো, এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক দাও। অ্যাপ্লাইতে ক্লিক দিলে তোমাদের সামনে একটি ইন্টারফেস হাজির হবে। এই ইন্টারফেস থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দাও। তারপরে তুমি যে পদে আবেদন করতে ইচ্ছুক সেটাতে ক্লিক দাও। ধরো আমি কম্পিউটার অপারেটর আবেদন করব, এটাতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস তোমার সামনে হাজির হবে। তোমার যদি অল জবস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে তুমি ইয়েস দাও এবং এখানে তোমার ইউজার আইডিটি দিয়ে নেক্সটে ক্লিক করো। দেখবে 1 মিনিটের মধ্যে তোমার আবেদন কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে তোমার আবেদন কমপ্লিট হওয়ার পরে সিকিউরিটি কোডটি এখানে দিয়ে এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করো। দেখো তোমার আবেদন কিন্তু A to Z ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবং যাদের আমি দেখাচ্ছি যে যাদেরকে অ্যাকাউন্টটি নেই তারা কি করবে, তারা আবার হোমে যাও। হোমে গিয়ে তোমরা আবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করো। যেহেতু তোমাদের অল জবস থেকে অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে তুমি যে পদে আবেদন করবে সেটাতে ক্লিক করো, তারপরে নেক্সটে ক্লিক করো। তারপরে তুমি নোতে ক্লিক দিয়ে নেক্সটে চলে যাও। নেক্সটে গেলে ঠিক এইরকম একটি ইন্টারফেস তোমার সামনে হাজির হবে। এখানে তোমার বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে। অ্যাপ্লিকেশনকারীর নাম, আবেদনের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে তোমার জন্ম তারিখ, তারপরে তোমার জাতীয়তা, তারপরে তোমার ধর্ম, জেন্ডার, ন্যাশনাল আইডি, এগুলো তুমি ফিল আপ করবে। তুমি বিবাহিত কি অবিবাহিত এগুলো ফিল আপ করবে। সঠিক ফোন নম্বর দিবে, একই ফোন নম্বর তুমি ব্যবহার করবে 2বার। তারপর তোমার ইমেল অ্যাড্রেস দিবে, তোমার কোঠা যদি থাকে সেটা দিবে, কোঠা না থাকলে না দিবে, এগুলো দিবে। তারপর তোমার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি দিতে পারো, না হলে না দিবে। এবং তোমার এই অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পার্সেন্ট অ্যাড্রেস হুবহু যা হবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসও সেম হবে, এই জন্য এখানে একটি টিক চিহ্ন দিয়ে নেবে। সেক্ষেত্রে তুমি এখানে কেয়ার অফ, এটা তোমার অভিভাবকের নাম দিবে, গ্রামের নাম দিবে, জেলার নাম দিবে, উপজেলা দিবে, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো দিবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও তুমি সেম জিনিস ফলো করবে। তারপরে তোমার এসএসসি দিয়ে দিবে। এখানে এসএসসি এক্সামিনেশন নাম দিয়ে দিবে, এসএসসি, তোমার রোল নম্বর থাকলে রোল নম্বর দিবে, তুমি যে সাবজেক্টে পড়াশোনা করেছো সেটা দিবে। তারপর তোমার বোর্ডের নাম, রেজাল্ট, পাশের সাল এবং এইচএসসিও সেম ভাবে পূরণ করবে। তারপর তোমার অনার্স থাকলে অনার্সটাও সেম ভাবে পূরণ করবে, মাস্টার্স থাকলে সেটা সেম ভাবে পূরণ করবে, বা ডিগ্রি থাকলে সেটা সেম ভাবে পূরণ করবে। এবং তোমার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, কোনো কাজের অভিজ্ঞতা থাকে, সেটা তুমি পূরণ করবে। এখানে সিকিউরিটি কোড আছে, দেখো এই কোডটি এখানে লিখে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমার আবেদন কনফার্ম হয়ে যাবে। তখন তোমার একটি দ্বিতীয় পেজে নিয়ে যাবে। দ্বিতীয় পেজে গিয়ে তোমাকে ছবি আপলোড করতে হবে এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পরে তুমি সাবমিট দিলে তোমার 2 পাতার একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এই 2 পাতার পিডিএফে সেকেন্ড পাতাতে তোমার এসএমএস সিস্টেম আছে, কিভাবে তুমি টাকা পেমেন্ট করবে, ওটা তোমার টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে বন্ধুরা। তো এই হচ্ছে তোমাদের আবেদনের প্রসেস। সবাইকে ধন্যবাদ।